দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমি ক্যাপসিকামটা আগের থেকেই কেটে রেখেছি। একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কিউব করে এই আকৃতিতে কেটেছি। আর এইখানে আমি ফ্রাই প্যান একটা বসিয়েছি। ফ্রাই প্যানটায় আগে আমি সামান্য একটু পনির নিচ্ছি, পনিরটা একটু ভেজে নিচ্ছি। দেখো, পনিরটা আমি সাইজ মতো কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু আমি ভেজে নিচ্ছি। দেখো, তেলটার মধ্যে 1 চিমটে নুন 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখো, পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখো, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হলুদ আর একটা কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু লো করে দিয়েছি, গ্যাসটা লো করে দিয়ে এটা ভেজে নিচ্ছি। দেখো, হালকা বেশ কিছুটা ভাজা হয়েছে। তারপরে দিয়ে দিলাম 6-7টা মটরশুঁটি ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিটাও একটু ভেজে নিচ্ছি। দেখো, 2-3 মিনিটের জন্য একটু লো আঁচ করে ঢাকা দিয়ে দিলাম, একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখো, বেশ সুন্দর ভাজাটা বেরোয় হয়ে গেছে আমার। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি সস। দেখো, আমি 2 চামচের মতন দিয়েছি টমেটো চিলি সস আর 2-3 ফোঁটা দিলাম সোয়া সস। কেননা আমার এটা একজনের খাবার, তো সেই অনুপাতে আমাকে জিনিসগুলো দিতে হচ্ছে। তো এটা সবটা মিলিয়ে নিই ভালো করে। এটা হচ্ছে খুব চটজলদি খেতে বসে রুটি করতে করতে চট করে এই তরকারিটা করা যায়, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখো, ভাজাটা আমার হয়ে গেল। এবারে দেখো, আমি ঠিক 2-3 চামচের মতন একটু জল দিয়ে দিচ্ছি। এইবারে আমি একটু ঢাকা দিচ্ছি আবার। এরপর আমি পনিরটাও দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি ঢাকা দিচ্ছি। এটা জলটা যখন একদম শুকনো হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব। আর তার সাথে একটু উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। গ্যাসটা লো করে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবারে গ্যাস অফ করে দিলাম আর তার উপরে আমি ধনেপাতাগুলো ছড়িয়ে দিচ্ছি।